আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব এই অধ্যায়ের যে জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা যদি এখানে প্রথমেই তাকাই তাহলে দেখতে পারি এখানে বলা হচ্ছে সরকারি অর্থব্যবস্থা কী? অর্থনীতির যে শাখায় সরকারের আয়, ব্যয় এবং ঋণ সংক্রান্ত বিষয়গুলি আলোচনা করা হয় সেই শাখাকেই বলা হচ্ছে অর্থনীতির বা সরকারি অর্থব্যবস্থা। অর্থাৎ তিনটে বিষয় এখানে মূল বিষয়, এটা হচ্ছে আয়, ব্যয় এবং ঋণ সংক্রান্ত বিষয় আলোচনা করে। পরবর্তীতে বলা হচ্ছে ডাল্টনের মতে সরকারি অর্থব্যবস্থা কী? ডাল্টনের মতে সরকারের অর্থব্যবস্থা বলতে সরকারের আয় ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতিকে বোঝায়। কর রাজস্ব কাকে বলে? কর রাজস্ব বলতে এমন এক রাজস্বকে বোঝায় যেখানে হচ্ছে জনগণের কাছ থেকে সরকার বাধ্যতামূলকভাবে যে অর্থ আদায় করে কিন্তু তার বিপরীতে কোনো ধরনের সুবিধা দেয় না, সেটাই হচ্ছে কর রাজস্ব। এখানে বলা হচ্ছে বাংলাদেশ সরকার দেশের জনগণ, বিভিন্ন ব্যবসায়ী ও শিল্প কারখানার উপর যে কর ধার্য করে তার থেকে প্রাপ্ত আয়কে বলা হচ্ছে কর রাজস্ব। আবার বলতেছি, এই রাজস্বের বিপরীতে সরাসরি সরকার জনগণকে কোনো সুবিধা প্রদান করে না। সম্পূরক শুল্ক কি? দ্রব্য সামগ্রীর উপর অন্যান্য শুল্ক আরোপের পরও অতিরিক্ত যে শুল্ক আরোপ করা হয় সেটাই হচ্ছে সম্পূরক শুল্ক। আবগারি শুল্ক কি? যেটা হচ্ছে দেশের ভিতরে বা অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় সেটি হচ্ছে আবগারি শুল্ক। বাণিজ্য শুল্ক কি? বাণিজ্য শুল্ক হচ্ছে আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় বা শুল্ক ধার্য করা হয় সেটি হচ্ছে বাণিজ্য শুল্ক। ভূমি রাজস্ব কি? ভূমি বুক দখলের জন্য সরকারকে যে খাজনা প্রদান করতে হয় বা রাজস্ব প্রদান করতে হয় সেটাকে আমরা বলি ভূমি রাজস্ব। ব্যাট কি? ব্যাট শব্দের হচ্ছে পুনরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা হচ্ছে মূল্য সংযোজন কর। অর্থাৎ কোনো দ্রব্যের মূল্যের উপর আরোপিত করকেই বলা হয় হচ্ছে ব্যাট। পরবর্তীতে বলা হচ্ছে মূল্য সংযোজন কর কাকে বলে? এটি সেম, এটা সংক্ষেপ হচ্ছে ব্যাট নামে পরিচিত। অর্থাৎ কোনো দ্রব্যের মূল্যের উপর নির্ধারিত যে কর ধার্য করা হয় সেটা হচ্ছে মূল্য সংযোজন কর। এখানে বলা হচ্ছে দেশে আমদানিকৃত দ্রব্য ও স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য এবং নির্ধারিত কিছু সেবা খাতের উপর যে শুল্ক আরোপ করা হয়েছে তা মূল্য সংযোজন কর নামে পরিচিত। আয়কর কি? কোনো ব্যক্তির আয়ের উপর যে কর ধার্য করা হয় সেটি হচ্ছে আয়কর। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কোনটি? বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হচ্ছে বাণিজ্য শুল্ক। ভ্যাট কি? ভ্যাটের পুনরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। রেজিস্ট্রেশন ফি সরকারের কোন ধরনের রাজস্বের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে কর রাজস্বের অন্তর্ভুক্ত। রাজস্ব প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কর রাজস্ব এবং একটি হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। তো এই রেজিস্ট্রেশন ফিটি হচ্ছে কর রাজস্বের অন্তর্ভুক্ত। বাংলাদেশ সরকারের আয়ের উৎস কয়টি? এটা হচ্ছে দুইটি, কর রাজস্ব এবং কর বহির্ভূত রাজস্ব। পরবর্তীতে বলা হচ্ছে বাংলাদেশের সরকারের ব্যয়ের অন্যতম প্রধান খাত কোনটি? ব্যয়ের অন্যতম প্রধান খাত হচ্ছে প্রতিরক্ষা। এছাড়াও আরও বেশ কয়েকটি খাত রয়েছে, শিক্ষা, যোগাযোগ বা ইত্যাদি ইত্যাদি অনেক খাত রয়েছে। অপ্রত্যাশিত ব্যয় বলতে কি বোঝায়? ধরেন হঠাৎ করে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে যদি কোনো ব্যয় করতে হয় জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য, তখন যে ব্যয় করা হয় সেটি হচ্ছে অপ্রত্যাশিত ব্যয়। বলা হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও তৎসৃষ্ট জরুরি অবস্থা মোকাবেলার জন্য যে প্রকল্পিত ব্যয়ের বাইরে যে পরিমাণ অর্থ খরচ করতে হয় তাকে অপ্রত্যাশিত ব্যয় বলে। ব্যাংক কি? ব্যাংক হচ্ছে যারা হচ্ছে জনসাধারণের অর্থ গচ্ছিত রাখে এবং অন্যান্য ব্যাংক বা প্রতিষ্ঠান বা ব্যক্তিকে কী করে তাদের প্রয়োজন অনুযায়ী ঋণ প্রদান করে এবং মুনাফা অর্জন করে, তাদেরকে হচ্ছে মূলত ব্যাংক বলে। কেন্দ্রীয় ব্যাংক কি? কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কত প্রকার? ব্যাংক হচ্ছে 3 প্রকার, ঠিক আছে। তারপর হচ্ছে ব্যাংক কিসের উপর ভিত্তি করে টিকে থাকে? এটা হচ্ছে ব্যাংক মুনাফার উপর ভিত্তি করে টিকে থাকে। আর এইসব ব্যাংকের, বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। নিকাশগর কাকে বলে? নিকাশগর মনে রাখতে হলে আপনাকে হিসাব নিকাশ এই শব্দটার সাথে পরিচিত হতে হবে। কেন্দ্রীয় ব্যাংক কী করে? বিভিন্ন যে আন্তঃব্যাংকীয় যে হিসাব নিকাশগুলো থাকে এই দায়িত্বটা হচ্ছে পালন করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আর এই কারণে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে বলা হয় নিকাশগর। বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্ন ব্যাংকের পারস্পরিক দেনা পাওনার ক্লিয়ারিং হাউস নামে যে ঘর আছে সেটাকেই বলা হচ্ছে নিকাশঘর। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অপর নাম কি? বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের অপর নাম বা অফিসিয়াল নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বিহিত মুদ্রা কাকে বলে? কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত যে মুদ্রা রয়েছে সেগুলোকে হচ্ছে বিহিত মুদ্রা বলে। আর আমি এছাড়াও এটাও বলা যায় যে সরকারি আইন দ্বারা প্রচলিত মুদ্রাই হচ্ছে বিহিত মুদ্রা। চিহ্নিত মুদ্রা কি? কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত মুদ্রাই হচ্ছে চিহ্নিত মুদ্রা। তো এই ছিল এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।